30 বছর ধরে নোয়াখালীর আমরা সবাই নোয়াখালীকে বিভাগ ঘোষণার জন্য আন্দোলন করে যাইতেছি। আর একজনের ছেলেরে দেখলাম কি হে আগে খাইতো ভাতের হোটেলে ভাত কোনো রকম, আর হ্যাঁ কোনো ওস্টেন ছাড়া সে খায় না, বিরিয়ানি ছাড়া খায় না। এই হচ্ছে তাদের অবস্থা। তো তোমরা এই কুমিল্লার বিভাগ দাও আমাকে ভাই, এখানে টোটালে কোনো রকমের আপত্তি আমাদের নাই, কিন্তু নোয়াখালী আগে বিভাগ দিতে হবে। নোয়াখালী বিভাগের যোগ্য কিনা সেটা আমাদের থেকে ভাই তোমরা আরো বেশি ভালো জানো। আমাদের বর্গ কিলোমিটার যদি তুমি হিসাব করো 4000 বেশি আমার বর্গ কিলোমিটার, আর কুমিল্লার বর্গ কিলোমিটার হচ্ছে মাত্র 3000। এখন তোমরা নতুন এক ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার লোভ সবাই সামলাইতে পারে না, আর ক্ষমতায় বসলে সবাই ক্ষমতা সঠিক ব্যবহার করতে পারে না। লেদা বাচ্চা ফলা শট করে ক্ষমতায় বসে গেছে 20 বছর 30 বছর হয় না এখনো, তার থেকে আর ভালো কি আশা করা যায়? এই হচ্ছে তাদের অবস্থা। তো নোয়াখালীরা যদি আরো বেশি করে যদি আন্দোলনে নামতে হয়, তো একটা জিনিস চিন্তা করে রাখো যে বাংলাদেশের রাজধানী নোয়াখালী করে ছাড়বো। তো নোয়াখালীরা যারা যারা যেখান থেকে আছেন অবশ্যই প্রতিবাদ জানান, আর অবশ্যই নোয়াখালী বিভাগ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো রকমে থামবো না। আমরা যদি কঠোরভাবে আন্দোলন করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের রাজধানী কিন্তু নোয়াখালী হয়ে যাবো, ওইটা মাথায় রাখো। কি নেই একটা ধনী জেলার কি নেই, আমাদের একটা এই যে বিমানবন্দরের কাজ চলমান, আমাদের এই যে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালের কাজ আমাদের দেশে, আমাদের নোয়াখালীতে চলমান। সারা দেশে যদি 10 জন ধনী থাকে তার মধ্যে আপনার 8 জন হচ্ছে আমাদের নোয়াখালীর। আমাদের কি নেই? তো তোমরা অবশ্যই এটা মাথায় রাখো, যারে যেখানে খুশি সেখানে তোমরা বিভাগ না হওয়ার সমস্যা নাই। তা আমাকে নোয়াখালী বিভাগ হইতে হইব, বিভাগ দিতে হইব, না হয় দেখা গেছে তোমরা এই কঠোর আন্দোলন কোনো রকম করতে পারবে না, সামলাইতে পারবে না।